পদ্মায় বাস ডুবেছে, মরদেহ উদ্ধার করেছে একের পর এক। তদন্ত কমিটি হয়েছে, ক্ষতিপূরণের ঘোষণা হয়েছে, দায় চাপানো শুরু হয়েছে, রাজনীতি হবে, প্রচার হবে, অপপ্রচারও হবে। কিন্তু একটা প্রশ্ন রয়ে যায়, আজ যা ঘটেছে কালকে আবার ঘটবে না তার গ্যারান্টি খেয়ে দিবে? কেউ দিবে না। তা আজকের এই প্রতিবেদন কোনো দুর্ঘটনার প্রতিবেদন নয়, বরং এই ঘটনা থেকে আমরা কি শিখব, বিপদের মুহূর্তে কি করব, সেই কথাই তুলে ধরা হলো। কারণ রোজেতে আমরা ঈদে, পুজোয়, কাজে, বাসে, ট্যাক্সিতে, রাস্তায় যাতায়াত করছি, ঠিক এমন ঘটনায় আমরাও পড়তে পারি। তখন কি করব আমরা? আজ সেই কথাই বলবো। 25শে মার্চ পদ্মায় যা ঘটেছে তা শুধু একটা দুর্ঘটনা নয়। দৌলদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় যাত্রী বোঝাই একটি বাস নদীতে পড়ে যায়। মুহূর্তে স্বাভাবিক যাত্রা বদলে যায় ভয়াবহ আতঙ্কে। উদ্ধার চলে রাতভর, মৃত্যুর সংখ্যাও 23 জন। আর এই ঘটনায় আমাদের সামনে প্রশ্ন রাখে, আমরা কি প্রস্তুত? বাংলাদেশে কোথাও না কোথাও রোজেই এমন দুর্ঘটনা ঘটে, কখনো সেতু, কখনো ঘাটে, কখনো হাইওয়েতে, কখনো নদীর ধারে। তারপর আমরা কি দেখি? শোক, ভিড়, চিৎকার, দোষারোপ, তদন্ত কমিটি। কিন্তু সবচেয়ে জরুরি জিনিসটা আমরা কম শিখি, আর সেটাই হলো সচেতনতা। এই সচেতনতা কেউ আপনার হাতে তুলে দিবে না, এটা নিজেকে জানতে হবে। কারণ জীবন একটাই, আর আপনার জীবনের সঙ্গে জড়িয়ে থাকে আপনার পরিবারের আরও অনেকগুলো জীবন। তাই আজ কথা হবে তিনটা দিক নিয়ে। এমন পরিস্থিতি তৈরি হলে যাত্রীরা কী করবে, প্রত্যক্ষদর্শীরা কী করবে, আর প্রশাসনের প্রথম কাজ আসলে কী হওয়া উচিত। বাস নদীতে পড়লে যাত্রীদের প্রথম কাজ কী? প্রথম কথা আতঙ্ক নয়, সময় তখন খুব কম, আক্ষেপ করলে বিপদ বাড়ে। তাই তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিতে হবে। সিট বেল্ট থাকলে খুলুন, শিশু পাশে থাকলে তাকে আগে বের করার চেষ্টা করুন, কারণ কয়েক সেকেন্ডও সেখানে খুব দামি। আরেকটা কথা মনে রাখুন, দরজা নয়, আগে ভাবুন জানালা। বাইরের জলের ছাপ থাকলে দরজা নাও খুলতে পারে, জানালা খোলা গেলে সেটাই দ্রুত বেরোনোর পথ। যদি কাজ নামানো যায় সঙ্গে সঙ্গে নামান, যদি দ্রুত পারেন ইমার্জেন্সি জানালা দিয়ে বেরোনোর চেষ্টা করুন। যদি কাজ না নামে তাহলে পাশের কাজ ভাঙার চেষ্টা করতে হবে। ভারী জিনিস, ধারালো জিনিস যা আছে তাই দিয়ে বেরিয়ে যে বাঁচতে পারবেন তাও নিশ্চিত নয়। তাই প্রথমে দুর্ঘটনার জনিত বাস থেকে অনেকটা দূরে সরে যাওয়ার চেষ্টা করতে হবে। কারণ যে গাড়ি জলে ডুবেছে সে জায়গায় জলের গতি টান তৈরি করতে পারে। এই পরিস্থিতিতে সাঁতার না জানলে কি করবেন? সাঁতার না জানলেও আশা ছাড়বেন না, যা বাসে তা আঁকড়ে ধরুন। খালি বোতল, ব্যাগ, সিটের কুশন, প্লাস্টিক যা হাতে পান। বাড়ির জিনিস ফেলে দিন, জুতো, ব্যাগ, বাড়তি বোঝা সব ছেড়ে দিন। শরীর হালকা রাখুন, মাথা জলের উপর রাখতে যা তাই পারেন করুন। প্রত্যক্ষদর্শীরা কি করবেন? এই জায়গাতে সবচেয়ে বেশি ভুল হয় সাধারণত। অনেকে না ভেবে সরাসরি জলে ঝাঁপ দেন, কিন্তু এতে দ্বিতীয় বিপদ তৈরি হয়ে যায় অনেক সময়। প্রথমে চিৎকার করে সাহায্য ডাকুন, পুলিশ, ফায়ার সার্ভিস, ঘাট কর্তৃপক্ষ, স্থানীয় নৌকা, যাকে পারেন খবর দিন। তারপর দড়ি, বাস, লাইফ বয়, কালির ড্রাম, বাঁচতে পারে এমন কিছু জলে ছুড়ে দিন। এগুলি অনেক সময় কারো প্রাণ বাঁচাতে পারে। আরেকটা খুব জরুরি কাজ, ভিড় কমানো। ঘটনাস্থলে সবাই ঝাঁপলে উদ্ধার ব্যাহত হয়। রাস্তা ফাঁকা রাখতে হবে, ঘাটে নামার পথ খালি রাখতে হবে। যারা কাজ করবে তাদেরকে জায়গা করে দিতে হবে। আজকাল অনেকে সব কিছু বলে দুর্ঘটনার দৃশ্য মোবাইলে ক্যামেরাবন্দি করতে ব্যস্ত থাকেন। এখানেই বড় ব্যর্থতা। বাস ডুবছে, মানুষ চিৎকার করছে, আর অনেকেই ভিডিও করছে। খুব কঠিন কথা, তবু বলতেই হবে। সেই সময় ভিডিও করা মানেই অনেক সময় দায়িত্ব এড়িয়ে যাওয়া। একটা ফোন করা যেত, একটা দড়ি আনা যেত, বীর সরানো যেত, উদ্ধারকারীদের পথ খোলা যেত। সবাই জলে নামবে তাই নয়, কিন্তু সবাই কিছু না কিছু অবশ্যই করতে পারে। মনে রাখুন, ভাইরাল দৃশ্য নয়,
সেই মুহূর্তে দরকার দ্রুত সাড়া। একটু ভেবে দেখুন, প্রতিটি বড় দুর্ঘটনার পর আমরা প্রায় একই দৃশ্য, চিৎকার, কান্না, কৌতূহলী ভিড়, মোবাইলের ছবি, তারপর রাতভর তর্ক। কেউ বলে চালকের দোষ, কেউ বলে প্রশাসনের দোষ, কেউ বলে ভাগ্য খারাপ। কিন্তু খুব কম মানুষই শিখে যে বিপদের সময় শরীর কিভাবে চালাতে হয়, মাথা কিভাবে ঠান্ডা রাখতে হয়, অন্যকে কিভাবে বাঁচাতে হয়। এই শেখাটাই সবচেয়ে বেশি জরুরি, কারণ পরের দুর্ঘটনার আগের সচেতনতা হওয়া ছাড়া কোনো বিকল্প নেই। উদ্ধার হওয়া মানুষকে কিভাবে সামলাবেন? তীরে উঠেছে বলে সব বিপদ শেষ নয়। দেখতে হবে সে শ্বাস নিচ্ছে কিনা, শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে কিনা, অজ্ঞান কিনা। প্রশিক্ষণপ্রাপ্ত থাকলে শ্বাস প্রশ্বাস পরীক্ষা করে প্রয়োজনে সিপিআর শুরু করবে। প্রশাসনের প্রথম 15 মিনিট কি দরকার? প্রথম কাজ এলাকা নিয়ন্ত্রণ, রাস্তাঘাট, পন্টুন সব ফাঁকা করতে হবে। দ্বিতীয় কাজ একযোগে সাড়া, ফায়ার সার্ভিস, পুলিশ, নৌ উদ্ধার, হাসপাতাল সবাইকে একসঙ্গে নামতে হবে। তৃতীয় কাজ বাস কোথায় ডুবেছে তা দ্রুত চিহ্নিত করতে হবে। চতুর্থ কাজ প্রথম লক্ষ্য জীবিত উদ্ধার করা। পঞ্চম কাজ নিকটতম হাসপাতাল প্রস্তুত রাখা। ষষ্ঠ কাজ যাত্রী তালিকা তৈরি আর পরিবার সহায়তা। এগুলো দ্রুত না হলে বিশৃঙ্খলা আরও বাড়তে পারে। সবচেয়ে বড় শিক্ষা কি? সবচেয়ে বড় শিক্ষা একটাই, সচেতনতা ধার করে পাওয়া যায় না, এটা নিজেকেই শিখতে হয়। আপনি যদি ভাবেন প্রশাসন দেখবে, চালক দেখবে, কর্তৃপক্ষ দেখবে, তাহলে ভুল করবেন। কারণ বিপদের প্রথম মুহূর্তে আপনাকে নিজেকে সামলাতে হবে, আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আপনাকে বাঁচার চেষ্টা করতে হবে। কারণ বিপদ বলে কয়ে আসে না, সেই মুহূর্তে মাথা ঠান্ডা রেখে উপস্থিত বুদ্ধি প্রয়োগ করাই আসল কাজ। আজ পদ্মায় যা হয়েছে কাল অন্য কোথাও হবে। তাই এখন থেকে জানুন কি করবেন, কি করবেন না। নিজে শিখুন, পরিবারকে শিখান, শিশুকে শিখান। কারণ জীবন একটাই, আর আপনার জীবনের সঙ্গে যুক্ত আছে আরও অনেক জীবন। তাই আজই সচেতন হন, এখনই সচেতন হন। মোহাম্মদ মহিউদ্দিন, পূর্বধারা।